তুমি অত ধান দেছো তার বাইরে এত ধান দেছো বাবু আপনি হাত ধরলেন কেন তুমি এত ধান দিবা হাত আমি আপনার বউ বাবু আমার আপনি জানেন না আমি দেখছি না আপনি দেখছেন আমি রাখুন যে তো তুলা তলছো তাই বলে তুমি সলসেন নিবা নাকি তুমি তুলা তুলে তুমি এক পোয়া নাই আইসন নিতে পারো আপনি হাত ধরেন তোকে কি মারলেন কে কথা কথা সাবধানে বলো এই ধানটা একটু শুকনো আছে ভাই কত করে ভাই দাম হলো 1300 টাকা পাগল হয়ে গেল নাকি আরে অত দেড়শো দিবে বাবু তোরা দিবি 610 এদিকে আজকে এত কষ্ট করে ধাইতে বাইকে মেলা করে এই ধান কত করে চাচা এই ধান 1050 1050 এর বাজার আছে আপনি একদম 550 টাকা নেন না আরে ভাই 2000 কুমা পাটি সব কিনে ওই পাটি তো ভালো 850 কইয়া গেল কোন পার্টি ছাড়ে এই পাটি 850 কত কইছি 850 কর এই ভাই তুমি 850 টাকা দেবে না একটু বানা ভাই না আরে 1 টাকা বাড়াবো না দে সবাই খাওয়া করে সবাই মাল খাওয়া করে এত টাকা পয়সা তোমার কোন দাম দেয় বাবু তোমার কাজই এই তোমার তো কাজ হবে না আমার তো আমারই করতে হবে বাজার নরম একটা নরম এই জায়গা আমরা বেচে গেলি কত বেচেছেন আমরা বেচি 850 850 কিনে নিল ওই যে কাস্টমার আছে বাজার একটা নরম আরো কমে যাচ্ছে দেখেন ধান আজকে খুব আমদানি হবে ধান মাথাকে হাটে নাই থাকছে জীবনে জীবনে কি ভুল কাজ করেছি ছেলে মিলে বানিয়ে গো তাও তো জীবনে শান্তি ও চাচা কি ধান ধরো গো ওরে বাবু ধানের কথা কয় না খোলেন ধান হলো রত্না ধান লাগাইলে এবার সব সিটি হয়ে গিয়েছে ছেলেবেলে বসে বলছেন ছেলেবেলে কি বলছেন তাই ছেলেবেলে আছে একটা ছেলেবেলেও কাজ করে খাই আমি সেই কথা করছি তাই তো আসলে এই বয়সে যে আপনি এই বুঝা মাথায় কেড়েছেন আরে বুঝো গেলে বাবু ধান মাথা করে আসতে হয় তাই তো ধান বাবু খুব ফ্রেশ ধান খোলেন দেখি হ্যাঁ একেবারে 1 নম্বর ধান কি ধান তাহলে ভালো গো হ্যাঁ রত্না ধান ধানের দাম তো ভাই বাজারে একটা কত করে কি চাচ্ছেন বলেন আমার ধান হ্যাঁ সর্ববাবু আমার ধান 1 নম্বর ধান আমার ধানে কোনো সিটিয়ে নেই আমার এই ধান যদি তুমি নাও 1 মন ধানে 1 মন চাই হবে আলবত হবে 1 মন ধানে 1 মন চাই ওই কিছু হয়তো কম হবে খাইতে কত বাদ দেন চিকেনে ঠিক আছে কত কি দেবো তাই বলেন 400 মন ধান কিনবো মোট আজকে নাও বাবু নাও আমি তো নেই নাও ব্যস্ত বাবু নাও কত করে দাম বলেন সর্ববাবু হ্যাঁ বাজার আর কত করে যাচ্ছে 1250 টাকা করে যাচ্ছে 600 টাকা 700 টাকা এই ছেলে বিশেষ আমার কাছে শুনে দেখেন 1150 তুমি কোনতে আছো 600 টাকা 700 টাকা কোনতে আছো তুমি এক মন ধান বানাতে কি খরচ জানো তুমি একটা গরুর দাম 550 টাকা কলের নাঙ্গলটা ভুইছছে বিঘা হই 400 টাকা করে সার দিতে লাগে ওষুধ দিতে লাগে বীজ সার বেসনেও ধানে পারে তুই বুঝতে পারছো না বাজারে ধান নিয়ে এসেছেন বাজারে যা হবে তাই দেবো আমরা বেশি দেবো না কম দেবো না তোর কাছে আসো না তুমি দিবা ধান কয়টা ধান তো নিয়ে আসে না যে কাজ দেখছে বাবু ধান এসে করছে কত হলে দিবা নেই মানুষ কত টাকা তুমি কত করে দিছ আসো আমি কত ভাই তুমি কত করে আসো আমার এখন পয়সা কানে ও তুমি দিবা ধান কয়টা ধান তো দেবো গো কত করে দিবা তুমি 850 নাও কত 850 না 850 টাকা হবে না তুমি 1000 করে দিতে পারবা 1000 টাকা করে দাও আমি ধান তোমার দিয়ে আর এখন ধানের তোলা নেই রে হ্যাঁ কত দাম দিলি 850 তোর কি টাকা বেশি হয়ে গিয়ে টাকা বেশি আছে মানে ধানের দাম আমি কিনে তা তোমার কি হবে সমস্যা নাই আমি ধানের দাম আমি দিয়ে গেলাম এর আগে তোর 710 টাকা ঝমকে বাড়ি দিতে ধর আচ্ছা আপনার সমস্যা কি এই ভাই শুনেন আরে লোক দেখতে ধান হারাই লাগবে রে হ্যাঁ আরে
খাবো তো তুই তো নিজেও কিনবে না তুই আমারও কাছে দিবি না বাবা, সমিতি আছে, ও, আপনারা চুপ করে থাকেন। কত কথা বলেন কে? কিসের সমিতি কিসের সমিতি সমিতি আছে না? সমিতি তোমাকে রাস্তার সমিতি আমাকে নেই আমাকে কিসের সমিতি নেই? কৃষকের সমিতি আছে নাকি? কৃষকের কি আছে? কৃষকের সমিতি হয়েছে? এই ভাইয়া একটু থাক বল বাবু কৃষকের সমিতি থাকলে আজকে তুই আঙুল উঁচু করে কথা কই পাচ্ছিস হ্যাঁ, তা তো খবরই আমি। আমি যা খুশি তাই করবো। কৃষক যাবার করে নি। বসছি আমি 850 কইছি তুই যদি 900 পারিস নিতে পারিস ওই চাচা, হ্যাঁ। আপনার 950 টাকা দেবো। দেন, কি কত করবো? ধান বেচে ফেলেছি এই চাচা ধান 1000 টাকা দেবো আমি কি? 1000 টাকা বেশি শোন আমি ছোট মানুষ বলে তোর থেকে আমার টাকা কম নেই আমার মা বল ফেরত দিচ্ছে কথাগুলি। আমার মা আমার পুরা টাকা খাও। এই দেখ, এই হাতির তো ভুক্ত দেখ টাকা। ওরে টাকা বাক্সে থাকলে কিচ্ছু হয় না ও শোনো তোমাকে টাকা তোমাকে ব্যবসায় থাক আচ্ছা। আমাকে যে একটু পড়া সারটু গলি হবে না। আচ্ছা। তোমার ওই অবৈধ টাকা আমাকে দরকার নেই হ্যাঁ। আর আমি তোমাকে দুজনের কাছে কারোর কাছে আসবো না। লেবি না আচ্ছা তুমি চেনো আমার তুমি চাচা আপনি বুড়ো মানুষ বিলে পারবে গিয়ে আমি যাচ্ছে বলতে নেবে তোমার কতদিন হাত ভাই দেয় কি দাও অল্প বেন না তুমি অত ধান দেছো তার বাইরে এত ধান দেছো বাবু আপনি হাত ধরলেন কেন তুমি এত ধান দিবা তোমার বাবাইকে ধান হ্যাঁ? খবরদার খবরদার তুমি ধান দেছো ধান দেখো দিন দেখো তুমি আমার সাথে দৌড় করতে চাকরি বললাম না কইতে চাকরিটা বললাম না তো আপনি হাত ধরলেন কে হাত ধরবে না হাত ধরবে তার মানে নাকি তোমার বাবাইকে ধান নাকি তুমি ধান নিয়ে আসছো আমি হাত আমি কি আপনার বউ বাবু আমার হ্যাঁ? হাত ধরে দেন বাবু আপনি হাত ধরলেন এই যে তুমি এত ধান নিবা তার মানে না কে আপনি জানেন না আমি দেখছি না আপনি দেখছেন আমি দেখছেন যে তো তুলা তুলছো তাই বলে তুমি সলসেন নিবা নাকি তুমি তুলা তুলে তুমি এক পোয়া নাই আইসন নিতে পারো আপনি হাত ধরেন তোকে তুমি মারলেন কে কথাবার্তা সাবধানে বলো বাবু, আপনি অন্যায় করেছেন আমি কৃষির অন্যায় কারণ এই মাথা লজি মানে আমার বোর কারোর হাত ধরতে দিন তৈরি করা ধান নিয়ে নে মদ খাও আর তুমি তৈরি করা ধান নিয়ে নে তুমি পান খেয়ে বেড়াচ্ছ তুমি তুমি কি মনে করছো তুমি ধান দাও দেখো দিন দেখি এত মহাযন্ত্রণের মধ্যে বড়যন্ত্র দেখছি তুমি ধান নিয়ে নাও নিয়ে নাও মিটি মিটি সমুদ্র মাতি আমি সাইবার সমুদ্র আমার লাগে তো তুমি আমি কি আপনার কাছে যাবো হাত ধরে হাতে টিপ পাই লাগা আমার হাতে টিপ পাই তোকে টিপ পাই লাগা তোকে টিপ পাই লাগা এই চাপ বিরাদ বেসরে বেলা কোথা বাবু কি করলেন মারলেন কেন মারবো না মানে কি বলতে পারলেন তোকে টিপ পাই আমার ছুরি দিয়েছে সি শোনেন, আপনি যে কথা বলছেন এরা যে তুলা না নাই এরা বাঁচবে কি করে? এরা যে আমাদের মলমূত্র আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। বাবু খালি ছোট মানুষ বলে গালি দিস না ওই ছোট মানুষের বেশি বেশি জানিস না আর কেউ কিছু কয় না বলে ওকে মাথার উপর উঠে যাচ্ছে ওরা হ্যাঁ দশের ধান নেবে তার মানে ছুরি দিবা ছোট মানুষ ধান নিলে নেবে 10-এর বাগুন নিলে নেবে 4-এর ওরা বাবাইতে বাগুন না ওর বাবাইতে ধান না আর মলমূত্র সাফ করার কথা করছো আমার দোকানের সামনে যে কুকুর ছেলে মেরে যায় আমি সাফ করবো তুমি এত ভাব নেছো তোমার ছেলে খুঁয়েতে যে ডেটাল সাফ করতে পারে তাই তো মানুষের লাগছে সাফ করে তাহলে কিছু হয় না আর তোমার দোকানের সামনের মলমূত্র তোমার সাফ করতে তোমার এত জ্বালা বাজা কৃষি দেখেছি তো হ্যাঁ আর তুমি এত সাধু খাটতে তা মুরব্বি নামে শালি ডাকো চেয়ারম্যানের কাছে যাবো মেম্বারের কাছে বাবু বলতে যাবো তুই আমার চাষা যে একেবারে খারাপ কথা বলেনি, চাষা ভালো কথা বলেছে। হ্যাঁ যে মলমূত্র তোরা পরিষ্কার করবে কা যা তা সেই সে পরিষ্কার করলে তো ভালো হয়। কি হয় আবার আমাকে ডাকো কে তোর তো প্রয়োজন আছে, ওই সমাজে সব শ্রেণীর মানুষের প্রয়োজন জানিস না তুই? কোন সাহসে আমার গায়ে হাত দিলা তুমি এই দেখ, এই শোনে থাক। তোরা এই ধান অল্প করে নিতে পারিস না তার পক্ষে আমরা খাবো কি এত কষ্ট করে হাত গাই দে আর একটু ধান নিতে চাচা আমার ধরে মারলে আমার তোকে ঠিক মারলে আমি কয়ে যাবো এই তোর চোখের মান বাসি হয়ে যেত এই বাসন্তী আরে এই তুই কি খাস চোখে টিম করার কথা কইলি আরে আমি তো চোখে টিম পারেছি আরে আপনি চোর মালটা আছে। শুনে আপনি হাত ধরে আছেন এটা অন্যায় আমি ওই সেন্সে হাত ধরে নিলে ও সুযোগ ধরেছে। আমি এমনি হাত ধরেছি অত ধান নিও না
আর ওকে হাতে টিপ মারলে কা তারপর ওকে টিপ মারলে সুস্থি দিলে কা ঠিকই তো কই আছে শুনেন শ্বশুরে লাগে আসবে তো কে আছে হ্যাঁ। হ্যাঁ এই বাবু তুই ধান নিবি হ্যাঁ ধান নেবো হ্যাঁ হ্যাঁ নেবো নে কত করে দিবি কা ওই তো কলাম কত আপনার কথাই থাকলো হ্যাঁ হ্যাঁ দড়ি দে খুব অশান্তি শোনো তুমি তো কম কেন নাও আমার না। সুযোগ দাও তুমি তো সব টাকা তোমার আছে কি আমার নেই নাকি আঠাশ কেজি আছে লাবা লাবা ওটা 28 কেজি আছে লাবা 28 কেজি হয় মানে ধান নিলাম 40 28 কেজি হয় মানে ওরে বাবু 1 কেজি ঢলতা 1 কেজি আমরা এমনি নেই আর তোমার ওদিকে তুলামূল্য নিয়ে আছে দাম 28 কেজি হবে ধান মাপে নিলাম 40 রে বাবু তুই 28 মানুষ কামিয়ে বস্তা কাট কত দিয়েছ বস্তাবাদ 1 কেজি হ্যাঁ আমি বলছি বস্তাবাদ 1 কেজি আর এমনিতে আমরা 1 কেজি তো নিই তো আমরা 1 কেজি নিই এক কেজি এমনি নাও কি করতি ওরে বাবা কাঁচা জিনিস ঢালা ঢালা করতে গেলে এটুকু হয় তো এটা 1 কেজি না নিলে আমরা মাছ আর খাজনা কত হাজনা 25 টাকা 25 টাকাতে বাদ দিয়েছি হাইলাই বেশ নাকি হাজনা নাকি হাইলাই বেশ না 25 টাকা খাজনা বাদ 100 এমনি নেছ বস্তা বাদ 200 ও বস্তা তো ওজন তো 400 গ্রামই না রে এই ঘরে যাও এই ধান দাও এই তোর ধান হয়ে গেছে 34 কেজি ধান তোলো এই ভাই ধরে গো ভাই এই ধান এই ধান হলো 33 কেজি 30 কেজি হবে না সব কম পেয়ে গেছে আমার 1 মণ 2 কেজি ধান তা 2 কেজি তো বাদ দিতে পারে ভাই তাই কি 1 মণ 2 কেজি ধান ধরবি তোর এই বাচ্চা কি 2 কেজি হয় আসলে তাই কোন বিপদে বলা বুঝলাম না তো অত লিখছেন না দিন দাও না তুমি যাও যাও এই দাও আইটি মাপ আমি কি বাপু সব কটা তোর ওজনে আমার 42 কেজি ধান 34 কেজি বানাইছে আর সব কটা থাকি গেল আমারও কম দিয়ে যাও আমারও কম দিয়ে ভাই ভাই বুঝতে পারিছেন বুঝতে পারিছি এই লোকের কি করতে মারতে হলো ধান চুরি হ্যাঁ, শুধু ধান চুরি নাকি প্লাস্টিকের বস্তা বাদ দিচ্ছে 2 কেজি আমার 6 কেজি বাদ আমার কাছে 1 কেজি এমনি নিয়েছি আমি 40 ধান নিয়ে আসি ধান মাইপে বানিয়ে সস্তা 250 এই চুরি বাসা কোনতে শিখেছিস ক আমরে বললাম কি কৃষক তো তারা বুঝতে পারে তাইতে পরে একটু চাকরি করতে গেলাম ডিজিটাল বাংলাদেশে কোনো চুরি চলবে না আর আজকে তো কাটা দাড়ি বাদ এখন ডিজিটাল দাড়ি আনতে হবে কথা না তুই আমার কইছিস আমি বলে মিছে কথা আমি মারবো না কি করবো আমাদের এইভাবে শোন কান ধর প্রত্যেকটা লোকের 40 কেজি করে ধানের দাম দিবি প্রত্যেকটা লোকের 1000 টাকা ধানের দাম দিবি বুঝতে পারছিস তারা হলে এই অর্ধেক মায়ের খাইছিস এরপরে মায়ের খাইয়ে ফেসা হয়ে যাবে